এই কেরা আমার আম ছিড়লাই, শোন শোন, কয়টা আম ছিড়েছিস? এই একটা, এবারের মতো মাফ করে দেন। মাফ করে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি সত্য ভাইয়া বলেন, আমি সব সত্যি রাজি। এই সামিন, শোনো তো, কি হয়েছে ভাইয়া? আমাদের ওইখান থেকে 2টা ইট নিয়ে আয়। এই দাও ভাইয়া। এই যে দেখছিস ইট, এই 2টো ইট নিয়ে 3 ঘন্টা এখানেই দাঁড়াই থাকবি। এই নে ধর, এইভাবেই দাঁড়াই থাক। এটা আবার কোনো ব্যাপার হলো? এই ইট 2টো নে, এইখানেই দাঁড়াই থাক যতক্ষণ আমি না আসি। ও আর পারছি না কিরে, কেমন লাগছে? ভাইয়া, আর পারছি না, ইটটা নামাও না। কিরে, সাধারণ এই ইট 2টা তুই 3 ঘন্টা রাখতে পারলি না। তুই কি জানিস তোর কিয়ামতের দিন তোর কি হবে? কিয়ামতের দিন তোর এই আমটা বড় করে তোর যদি তোর কাঁধে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তোর কেমন লাগবে? ভাইয়া, আমার এই একটা আম চুরি করে আমাকে এত বড় শাস্তি দেওয়া হবে? হ্যাঁ, এর চেয়ে অনেক বেশি শাস্তি দেওয়া হবে, যেটা মানুষ সহ্য করতে পারবে না। এই জন্য আমরা বলি, কারোর কোনো জিনিস অন্যায় ভাবে না নেওয়া হয়। কারণ কোনো মানুষের জিনিস জুলুম করে আত্মসাৎ করলে সেটা শাস্তি অবশ্যই কিয়ামতের দিন দেওয়া হবে, যেটা আমরা কেউ দায়ভার গ্রহণ করতে পারবো না। আর এই জন্য বলি, কারোর কিছু অন্যায় করো না। হ্যাঁ ভাই, আমি অনেক বড় ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও।